হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো বরবাদ 2কে কেন্দ্র করে। অবশেষে বরবাদ 2 নিয়ে একটা খবর পাওয়া গিয়েছে এবং এই খবরটা আমি দিচ্ছি না, স্বয়ং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের যিনি ওনার শাহরিন আক্তার সুমি, তিনি রাক্ষসের প্রেসমিট হচ্ছে আজকে একটা বাংলাদেশে, সেখানেই তাকে প্রশ্ন করা হয়েছে বরবাদ 2কে কেন্দ্র করে এবং রাক্ষস এবং বরবাদ এই দুটো ছবি কি ক্রসওভার হতে চলেছে এইটা নিয়েও প্রশ্ন করা হয়েছে তাকে। তো সবটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। কিন্তু সবাই বরবাদ 2 নিয়ে তাকে প্রশ্ন করেছে, যে তার মানে বুঝতে পারছো বরবাদ ছবিটা কোন লেভেলে হয়েছিল। এই জন্য এখন থেকে অডিয়েন্স থেকে শুরু করে মিডিয়া তারা বরবাদ 2 নিয়ে প্রশ্ন করছে। ইভেন একটা ব্যাপার কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেটা ঘুরছে, বরবাদ আর রাক্ষস এই দুটো কি একই ইউনিভার্সের পার্ট, সেটাও কিন্তু আজিম হারুন, শাহরিন আক্তার সুমির যিনি হাজব্যান্ড, তিনি কিন্তু মুখ খুলেছেন। আগে বলি বরবাদ 2 নিয়ে, দেখো তোমাদেরকে আমি শোনাচ্ছি সুমি কি বলেছে, শাহরিন আক্তার সুমি। তার আগে দেখো, আমি প্রথম থেকে যেটা বলছিলাম যে বরবাদ যারা দেখেছে তারা কখনোই কিন্তু বলবে না বরবাদ 2 হোক, কারণ বরবাদ একটা স্ট্যান্ডঅ্যালোন ছবি। সেখানে আরিয়ান মির্জা সেই চরিত্রটা মারা গিয়েছে, যিশু সেনগুপ্ত মারা গিয়েছে, তোমার এদিকে আদিম মির্জার যে ক্যারেক্টারটা ছিল, অর্থাৎ মানে যেটা মিশা সওদাগর প্লে করেছেন, সেইটা মারা গিয়েছে। প্রতিটা চরিত্র মানব সাজদেব থেকে শুরু করে প্রত্যেককে এই ছবিতে মারা গিয়েছে। কিভাবে সেটার পার্ট 2 পসিবল, মানে এটা হলো প্রথম কথা। আর আজকের দিনে অডিয়েন্স একটা সিঙ্গেল ছবি দেখতে পছন্দ করে না, তারা কিন্তু চায় যে আরো কিছু পার্ট আসুক। প্রতিটা চরিত্র যেখানে মৃত, ইধিকা পালের চরিত্রটা সেও মারা গেছে, অর্থাৎ নায়িকা, নায়ক, ভিলেনের পুরো ফ্যামিলি, নায়কের বাবা, প্রত্যেকে ডেড। তাহলে কিভাবে পসিবল সেই ছবির পার্ট 2 হওয়ার? তো তোমাদেরকে আমি শুনিয়ে দিই শাহরিন আক্তার সুমির ভয়েসটাকে। টুটা আসলে আমরা করব না, কারণ বরবাদ 2 এর আমাদের কোনো প্ল্যান কখনোই ছিল না। আর বরবাদ একটাই এসছে, বরবাদ একটাই থাকবে। এরপর যেটা আসবে সেটা একদম ডিফারেন্ট হবে। তবে শাকিব ভাইকে নিয়ে আমাদের একটা সিকুয়েল বানানোর কথা হয়েছে, সো আমরা হয়তো ওটাতে কাজ করব। আর একটা সিঙ্গেল আলাদার কথা হচ্ছে 2027-এর জন্য, ওটা নিয়ে আমরা এখন এগোচ্ছি সামনে। এখানে তোমরা নিজেরাই শুনেলে বরবাদ 2 কখনোই তৈরি হবে না, এটা কিন্তু প্রডিউসার নিজেই জানিয়ে দিলেন। তবে মেগাস্টার শাকিব খানকে নিয়ে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস প্ল্যানিং করছে সিকুয়েল বানানো। সিকুয়েল মানে একটা কোনো ছবি হবে তার আবার সিকুয়েল হবে, অর্থাৎ দুটো সিনেমার কিন্তু প্ল্যানিং চলছে, যেটা 2027 সালে তার প্রথম পার্ট মুক্তি পাবে, এটা কিন্তু তিনি জানিয়ে দিলেন। মানে 2027-এর কোনো একটা ঈদে আমরা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ব্যানারে সম্ভবত মেগাস্টার শাকিব খানকে পেতে চলেছি, যদি সব কিছু ঠিকঠাক হয়। তো এবার আসি রাক্ষস আর বরবাদ যে ইউনিভার্স নিয়ে এত কথা হচ্ছে, সেটা নিয়েও আজিম হারুন কথা বলেছেন। তো চলো এটাও তোমাদেরকে শুনিয়ে দিই। Different types of movies. Barbad is the first, I would say, like my first movie as a producer, right? So I'm very grateful that it became an industry hit. Rakhosh is a different type of movie, so there is no comparison. It's like Barbad is my first baby. So if you have two kids, you will not say that your younger kid is better than your elder kid, or elder kid is better than your younger kid. So for me, it's not like that kind of comparison. It's two different movies. And definitely, if you make first movie, you will attempt to make much more better in your second movie. So inshallah, we have tried our best to make a better movie than what we have done in the past, and I hope audience will love it. And I'm 100% sure, inshallah, that audience are going to love this movie like they loved Barbad, and it's going to be amazing. At the end of the day, এখানে আজিম হারুন তিনিও কিন্তু নিজে বলে দিলেন রাক্ষস আর বরবাদ দুটো সম্পূর্ণ আলাদা গল্প, এবং দুটো ছবির কম্পারিজন বা দুটো ছবি সেম একদমই কিন্তু এই ব্যাপারটা নয়। এবং তিনি এটাও জানাচ্ছেন, কখনো আমরা এটা বলতে পারি না যে ছোট ছেলে বড় ছেলের থেকে ভালো বা বড় ছেলে ছোট ছেলের থেকে ভালো, মানে এটা কখনোই যেমন বলা যায় না, ঠিক একইভাবে বরবাদ রাক্ষসের থেকে ভালো বা রাক্ষস বরবাদের থেকে ভালো, এইগুলো কোনোটাই কম্পারিজন হয় না। তবে ইনশাল্লাহ দর্শক কিন্তু এদিকে দেখবে রাক্ষসও, এটাও তিনি বলছেন। অর্থাৎ তোমরা পুরোপুরি এখান থেকে ক্লিয়ার যে সব কিছু কিন্তু প্রডিউসাররা ক্লিয়ার করে দিল। বরবাদ 2
সেই ছবিটা কোনোদিন হবে না। রাক্ষস বরবাদের পার্ট বা ইউনিভার্স, এই যে গুঞ্জন বা রিউমার্স, এটাকেও কিন্তু প্রডিউসার উড়িয়ে দিল। এবার বাই চান্স যদি কিছু একটা হয়, মানে সম্ভব আমার তো আর লাগছে না, কারণ মেহেদী হাসান হৃদয় আবার বলছেন সারপ্রাইজ রয়েছে, হয়তো তিনি অন্য কোনো সারপ্রাইজের কথা তো বলছেন। তবে রাক্ষস বরবাদ এই যে একটা ক্রসওভার হবে বা বরবাদ 2 হবে, এটা কিন্তু কিচ্ছু হবে না এই মুহূর্তে। মেগাস্টার শাকিব খানকে নিয়ে নতুন প্রজেক্টের কথাবার্তা চলছে, যেটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকেই আসবে, 2027-এর ঈদে আসবে। তো দেখা যাক ছবিটা হয় নাকি, কারণ আবার মেগাস্টারের তো একটা মিটিং সাইনের অনেক কিছুর ব্যাপার রয়েছে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।